বাংলাদেশ ক্রিকেট অঙ্গন ব্যস্ত ছিল তাসকিনকে নিয়ে। না কোনো খেলা নেই, কোনো সিরিজ নেই, কোনো বড় ইভেন্ট নেই, কিন্তু তাসকিনকে নিয়ে ব্যস্ত ছিল কারণ একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা কঠিন। আমি নিজে তাসকিনের সাথে কথা বলেছি, আমি নিজে কথা বলেছি ইশতিয়াকের সাথে, তাসকিনের বন্ধু যিনি, যিনি কিনা সৌরভেরও ক্লোজ ফ্রেন্ড, যে সৌরভকে মারধর করেছেন বা হুমকি দিয়েছেন তাসকিন, যে অভিযোগটা আছে তার ফ্রেন্ড, এবং তার গায়েও হাত তুলেছেন এমনটা অভিযোগ আছে। এইসব অভিযোগের প্রেক্ষিতে আমরা জানি যে মিরপুর মডেল থানাতে একটা জিডি করেছেন বা সাধারণ ডায়েরি করেছেন সৌরভ নামের বন্ধু তাসকিনের, এবং সারা দিন এটা নিয়েই কিন্তু কেটেছে। এখন পর্যন্ত কিন্তু সত্যটা সামনে আসেনি। সবশেষ যখন তাসকিনের সাথে কথা বলেছি, তাসকিন বলেছেন যে এই ঘটনাটা একেবারে বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন। সাথে তাসকিনের যেই গুডউইল আছে, সম্মান আছে, সেটা নষ্ট করার জন্য এই কাজটা করা হয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিত একটা কাজ বলে তাসকিন মনে করেন, এটা মনে করেন। আবার অন্যদিকে তাসকিনের বন্ধুরা আছেন, তারা বলছেন যে তাসকিন তাদের সাথে এই কাজটা করেছেন। মানে চারজনের কথা বলা হচ্ছে, চারজন ছিলেন, একই সাথে ছিলেন পাঁচজন তাসকিন সহ, তার মধ্যে দুইজন ইশতিয়াক এবং সৌরভ, যে দুজনের গায়ে তাসকিন হাত তুলেছেন, বিশেষ করে সৌরভের গায়ে অনেক বেশি হাত তুলেছেন বা অনেক বেশি খারাপ ব্যবহার করেছেন, সেটা তারা বলছেন। এবং তারা বলছেন যে এটার প্রমাণ তাদের কাছে আছে, এবং অনেক ভিডিও, মানে সিসিটিভির ভিডিও যেটা, সেটাও তাদের কাছে আছেন বা তারা সেই প্রমাণটা দিতে পারবেন। দুই পক্ষ থেকে দুই রকম কথা বলা হচ্ছে, এবং দুইজনই বলছেন যে এটা তাদেরটা বা তাদের দাবিটা সত্য। আমি যখন কথা বলেছি, ডিউটি অফিসার যিনি আছেন মিরপুর মডেল থানার, তিনিও বলেছেন যে এটা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসেছে, এটা তো তদন্ত ছাড়া অথবা ঘটনাস্থলে যাওয়া ছাড়া অথবা দুপক্ষের সাথে কথা বলা ছাড়া বা সময় নেওয়া ছাড়া এটার ব্যাখ্যা বা সত্যতা উদ্ঘাটন করা যাবে না। তবে আমি যতটুকু জেনেছি যে এটার সিসিটিভি ফুটেজটা আছে, সেটা দেখলে হয়তোবা অনেক বেশি পরিষ্কার হওয়া যাবে, এবং সেখান থেকে বলা হচ্ছে যে তদন্ত করে বাস্তবতা বা সত্যটা জেনে তারপরেও সিদ্ধান্ত নেওয়া হবে বা জানা যাবে। তো এই যে তিন পক্ষে তিন রকম কথা আমরা শুনছি, তিন রকম না, তিন রকমের হওয়ার কথা ছিল এবং সেরকম কথাই আমরা শুনছি। এখন মেইন বিষয়টা হচ্ছে যে কি হতে পারে ভবিষ্যতে। আমার মনে হয় যে এটা আসলে, কথা বললাম তো, মানে সাধারণ ডায়েরি করা হয়েছে, এমনটা নয় যে বড় কোনো মামলা করা হয়েছে তার থেকে বড় কোনো ক্ষতি হবে, তেমনটা নয়। যদি কোনো কারণে মিউচুয়াল বিষয়টা ঘটে যায়, মানে সমঝোতার বিষয়টা ঘটে যায়, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তাসকিন এবং বন্ধু তারা তো একসাথেই খেলাধুলা করেছেন, ছোটবেলা থেকে বড় হয়েছেন, তাসকিন সেটাও আমাকে বলেছেন। তো তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এই পর্যায়ে গেছে, আবার কিছুক্ষণ পরে তাদের মধ্যে কথা হবে না, এক হওয়া হবে না, তেমনটা নয়। তেমনটা হলে তো সবকিছুই শেষ হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে, সেটাও হতে পারে। আবার এমনটা হতে পারে যদি এটাকে আরো অন্য পর্যায়ে নিতে চান তার বন্ধুরা, যে এই যে আবারও যে রেষারেষি শুরু হয়ে গেছে, তাসকিন বলছেন যে ভিত্তিহীন, তাসকিন বলছেন তাদের দোষ, তারা বলছেন না কেন তাসকিন আমাদেরকে দোষ দিলেন, এটা তো এমন না, এটা তাসকিনের দোষ, তাসকিনের বোঝা উচিত এখন, বুঝছে না। যদি এই যে রেষারেষিটা থেকে যায় তাহলে এটা আরো বড় পর্যায়ে যেতে পারে। তবে আমার মনে হয় যে এটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং তাসকিন তার বন্ধুরা এক হয়ে যাবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তাসকিনের অবস্থা যদি এমন থাকে তাহলে তাসকিন জাতীয় দলে খেলতে পারবেন কিনা। অনেকে প্রশ্ন করছেন যে ভাই এশিয়া কাপ সামনে, এটা করার কি দরকার ছিল, আর এমনটা যদি করেই থাকেন তাহলে বড় কোনো সমস্যা হবে কিনা, খেলতে পারবেন কিনা। দেখুন, প্রথমত এটা সাধারণ ডায়েরি করা হয়েছে যে ভবিষ্যতে আরো বড় কিছু যেন করতে না পারে, হুমকি ধামকির বিষয় যেটা দিয়েছেন তাসকিন, মানে অভিযোগ করা হচ্ছে সেটা যেন আর বড় না হয়, সেই জন্যই কিন্তু একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। এটা এমনটা নয় যে খুব বড় একটা মামলা করা হয়েছে, সেই মামলার জন্য খেলতে পারবেন না। এটার সাথে জাতীয় দলের কোনো সম্পর্ক নেই, থাকা না থাকা নিয়ে। যদি এটা ভবিষ্যতে, খুব অদূর ভবিষ্যতে বা খুব রিসেন্ট কিছু হয়ে যায়, বড় কিছু, তাহলে হয়তো বা সমস্যা হতে পারে। কিন্তু এখন যে অবস্থা আছে, এই অবস্থা থাকলে কিন্তু তাসকিনের জাতীয় দলে ফেরা নিয়ে বা এশিয়া কাপে থাকা নিয়ে কোনো সমস্যা হবে না। বিসিবি একটা স্টেটমেন্ট দিয়েছে, যে বিসিবি বলেছে যে এটা সময় নিয়ে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টা কিন্তু বিসিবি তদন্ত করবে না, এটা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গেছে, তারা বিষয়টা জানাবে। যদি বড় কিছু হয়, যদি তাসকিনকে নিয়ে আরো বড় কিছু করতে হয় তাদেরকে, বা তার বন্ধুরা করে, বা এর মধ্যে তাসকিন বিষয়টাকে আরো বেশি খারাপ করে, দুই পক্ষে মিলিয়ে বা দুই পক্ষের একদিক থেকে, তাহলে হয়তো বা সমস্যা হতে পারে। কিন্তু এই জায়গায় থাকলে, এখান থেকে যত
সামনে এগোবে বিষয়টা, সেটা শান্তই হবে, খুব বেশি ঝামেলা হবে না। এই অবস্থায় থাকলেও তাসকিনের এশিয়া কাপে থাকা নিয়ে সমস্যা হবে না, যদি না এটা ওই যে হুমকি ধামকি বা আরো অনেক কিছু হয়েছে সেটা বাস্তবে রূপ না নেয়। সেটা যদি হয় তাহলে সমস্যা হতে পারে। আপাতত তাসকিনের জাতীয় দলে থাকা নিয়ে, অনুশীলন করা নিয়ে, নর্মাল যে লাইফটা আছে সেটা লিড করা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এটা সাধারণ একটা ডায়েরি করা হয়েছে ভবিষ্যতের জন্য। তারপর দেখা যাক সে সামনে আগামী 1-2 দিনে কি হয়, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ পাওয়া যাবে বা ইম্পর্টেন্ট একটা বিষয়ের ইঙ্গিত পাওয়া যাবে। যদি কোনো কিছু না হয়, কোনো আপডেট না আসে, তাহলে বুঝে নিতে হবে যেটা সমঝোতা হচ্ছে, অথবা দুপক্ষের মানে সমঝোতায় বিষয়টা সমাধান হয়ে গেছে, এবং সেটা হওয়াই মনে হয় সবার জন্য ভালো, এবং সেটা করার চেষ্টা হয়তো বা তারা করবে। আমি দুপক্ষের সাথে কথা বলে এরকম একটা আভাস পেয়েছি যে দুপক্ষই তো বন্ধু, তারা চায় না যে এক বন্ধুর জন্য আরেক বন্ধু বড় ক্ষতিগ্রস্ত হোক। তো এটা হিট দ্য মোমেন্টটা হয়তো হয়ে গেছে। তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু এটার সাথে এখন ইনভলভ হয়েছে, তারপরেও আইনের বিষয়গুলো আইনগতভাবেই যাক, এবং তারা কতটা মিনিমাইজ করতে পারে সেটা এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।